প্রসাদ পাওয়ার টিকিট। রামকৃষ্ণ মঠ, ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা আছে। খাওয়ার জায়গাটা খুব আনন্দ মহারাজের সমাধি মন্দির। আমার সকল বন্ধুদের, আমি আজকে এসেছি শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবের মন্দিরে। এই মন্দিরে প্রসাদ গ্রহণের কী কী নিয়মাবলী আছে, এমনকি কীভাবে আসবেন, এমন কী কী দেখবেন, সমস্ত খুঁটিনাটি আছে আমার এই ভিডিওতে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে দক্ষিণেশ্বর স্টেশন বা মেট্রো করে এসে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে উঠে এখান দিয়েই আপনাদের নামতে হবে এবং দক্ষিণেশ্বর মন্দিরের গা দিয়ে এই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে ফেরিঘাটের দিকে। আমি এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ধরার জন্য। যাওয়ার পথে আশেপাশে অনেক রকম দোকানপাট বসেছে, বাচ্চাদের খেলনার জিনিস, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, খাবারের দোকান রয়েছে। তো এইগুলো দেখতে দেখতেই আমি চলেছি টিকিট কাটার কাউন্টারের দিকে। ফেরিঘাটে চলে এসেছি, দক্ষিণেশ্বর ফেরিঘাটে। এখান থেকে আমি যাব হলো বেলুড় মঠ। এই ফেরিঘাটে টিকিটের মূল্য দেওয়া রয়েছে, আপনারা দরকার হলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার টিকিট কেটে নিয়েছি। লাইন প্রচুর আছে, টিকিটটা হাতে রাখতে হবে। সামনেই বালি ব্রিজ, যেখান দিয়ে আপনাদের ট্রেনও যাচ্ছে, বাসও যাচ্ছে। এটা রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ ফেরিঘাট। এইখানে লঞ্চে করে আপনারা ওখান থেকে নেবে, এই রাস্তা দিয়ে এদিকে যেতে হবে। এই ডান দিকের রাস্তাটা ফেরিঘাটের রাস্তা। যারা লঞ্চে করে আসবেন কিংবা যাবেন তারা এই রাস্তাই ব্যবহার করবেন। আপনারা যদি কেউ বাইক নিয়ে আসতে চান তাহলে এখানে বাইক জমা রাখারও জায়গা রয়েছে। এখানে বাইক জমা রাখার রেট লিস্টটা দেওয়া রয়েছে। আন্ডারগ্রাউন্ড কার পার্কিং, এইখানে সমস্ত প্রাইভেট ভেহিকেল, 4 হুইলার পার্কিং করতে পারবে। এটা বেলুড় মঠে ঢোকার গেট। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে এই সাইড থেকেই আসবেন। এখানে ফায়ার ব্রিগেডের অফিস রয়েছে আর এখানে মিনি বাস স্ট্যান্ড রয়েছে, যেগুলো হাওড়া থেকে বেলুড় মঠ আসছে। আর যদি কেউ হাওড়া থেকে লোকাল ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে 5 টাকা ভাড়া দিয়ে আসতে হবে বেলুড় মঠ বা বেলুড় স্টেশনে। তারপর সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন মঠে আসার জন্য। বেলুড় মঠে ঢোকার টাইমিং এখানে লেখা আছে, সকাল 11:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 9টা।
আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 10:30 আর বিকেল 3:30 থেকে 8:30। বেলুড় মঠে প্রবেশ করে প্রথমে যাচ্ছি ভোগের কুপন কাটার জন্য, কারণ এই কুপন সকাল 11:30 পর্যন্ত দেওয়া হবে। এখানে লেডিস ও জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে। ঢুকেই সেটা আপনাদের ডান দিকে চোখে পড়বে। এমনকি ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা আছে। আপনারা যদি ঠান্ডা জল খেতে চান তাহলে এই স্থানেই আপনাদেরকে আসতে হবে। এবং এখান থেকে একটু এগোলেই আপনারা জুতো খুলে ঢোকার জন্য জুতো রাখার ব্যবস্থা আছে। এমনকি এই জুতো রাখার জন্য কোনো রকম পয়সা নেওয়া হয় না। প্রচুর ভিড়, প্রচুর মানুষ নিয়ে। আজকে হলো সপ্তাহে রবিবার, 2025 সালে ফেব্রুয়ারি মাস। তো এই রবিবারে মানুষের ভিড় দেখুন। রামকৃষ্ণ মঠ। আপনারা যদি এই রামকৃষ্ণ মন্দিরের ভোগের প্রসাদ খেতে চান তাহলে এই রামকৃষ্ণ মন্দিরের এই ডান দিকের এই রাস্তা দিয়ে আপনাদেরকে পিছনের দিকে অফিসে যেতে হবে। এই হলো অফিসে যাওয়ার রাস্তা। মঠের অফিস ঘর। এইখান থেকেই আপনারা প্রসাদ গ্রহণের টিকিট নিতে পারবেন। এই হলো রামকৃষ্ণ মঠের প্রসাদ পাওয়ার টিকিট। তো আমি টিকিটটা সংগ্রহ করলাম। এই টিকিট নেওয়ার জন্য কোনো রকম মূল্য নেই যে আপনাকে নির্ধারিত এই টাকায় দিতে হবে। আপনি খুশি মনে যেটা দেবেন সেটাই এরা নেবে। তো একটা বুঝে শুনে আপনারা দিয়ে দেবেন। এবার আমি আপনাদেরকে বেলুড় মঠের ভেতরের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। এখানে আসলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ চারিদিকটা ঘুরে দেখতে কিছু সময় লাগবে। রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। এইখানে আপনারা পাবেন বই, সিডি, ভিডিও, ডিভিডি, ইডেন ফটো ফ্রেম, ফাইবার ফটো ফ্রেম, ধূপ পাওয়া যায়। এমনকি এখানে বোর্ডেও লেখা রয়েছে। রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এই যে সামনে যে মন্দির দেখছেন, এটা স্বামী বিবেকানন্দের সমাধিস্থল। পাশেই রয়েছে একটা বেল গাছ। এই বেল গাছের এইখানেই স্বামী বিবেকানন্দ বিশ্রাম নিত। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণ 7 জন সন্ন্যাসী ও শিষ্যের পুণ্যদেহ অগ্নিতে আহুতি দেয়া হয়েছে। সামনে হচ্ছে গঙ্গার ঘাট। চাইলে আপনারা এখানে স্নান করে নিতে পারেন। ঘাটের পাশেই আছে মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার টেম্পোরারি জায়গা। এই আমার সামনেই রয়েছে মা সারদা দেবী দাহ সমাধি মন্দির। আমি এখন শ্রী ব্রহ্মানন্দ মহারাজের দাহ সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরেই ওনার দাহ সমাধি করা হয়। উপরিতলার ঘরটি স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902
পর্যন্ত বাস করতেন। 1902 খ্রিস্টাব্দে 4ই জুলাই এই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন। তার ব্যবহৃত জিনিসপত্র কিছু এখানে সংরক্ষিত আছে। মানে এই ঘরে আপনারা যদি ঢোকেন তাহলে কিছু ওনার ব্যবহার করা জিনিসপত্র দেখতে পাবে, মানে মিউজিয়াম টাইপেরই করে রাখা আছে। অনেক মানুষ ঢুকছে। আমি এখন যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। এই গঙ্গার সাইড দিয়ে বেগুন গাছ, টমেটো গাছের চাষ করা হয়েছে। টমেটো গাছে টমেটোও হয়েছে, আপনাদেরকে দেখাই। এমনকি বেগুন গাছে বেগুনও ধরেছে। ভারী সুন্দর লাগছে। অনেক দূর অব্দি এই গাছগুলো চাষ করা হয়েছে। আপনারা প্রসাদ খেতে যাওয়ার আগে এরকম হাত ধুয়ে যেতে পারেন। এখানে হাত ধোয়ার জন্য কল লাগানো আছে। এই প্রসাদ খাওয়ার লাইনটি এই গঙ্গার ধার দিয়ে যেতে হচ্ছে। এই গঙ্গার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারাও দেখতে পাবেন। ঠাকুরের ভোগের প্রসাদ যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে করে একটা ছোট কৌটো বা কন্টেনার নিয়ে যেতে হবে, তবেই এই প্রসাদ পার্সেল পাবেন। এই কন্টেনার ঢাকনা খুলে আপনাদেরকে আগে থেকেই খাওয়ার পাশে রেখে দিতে হবে। সেকেন্ডবার রিপিট করার সময় কন্টেনারের মধ্যে ভোগ দিয়ে দেবে ওরা। আমি এখন প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছি এবং ভেতরে প্রবেশ করছে আস্তে আস্তে। আপনারাও এরকম আসবেন যখন, লাইন মেনটেন করবেন, নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন। খাওয়ার জায়গাটা খুব সুন্দর। স্টিলের টেবিল, স্টিলের থালা, জলের গ্লাস। কয়েকশো লোক এখানে বসে খেতে পারবে একসঙ্গে। লবণ দিন এই সাইডে। এরকম চাইলে লবণও আপনারা দিতে পারেন। চলে এসছে আমাদের রয়েছে খিচুড়ি। আমরা একটা ছোটো কন্টেনার নিয়ে সেই কন্টেনারে আপনারা খিচুড়ি দিয়ে দিয়েছে। এটা আপনার দরকারি। জল এসছে। চাটনি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে হাত মুখ ধোয়ার কল রয়েছে। এবার আপনাদের বলে দিই যে ভোগ খাওয়ার পর আর কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করতে দেবে না। সুতরাং এই রাস্তা দিয়ে আপনাদেরকে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।